খামারে চুন প্রয়োগ করা নিয়ে গতদিন পড়েছিলাম এক ঝামেলায়। সেই ঝামেলার সমাধান করেছি আজকে। আর যারা যারা আমার মতো চুন প্রয়োগ করা নিয়ে এরকম ঝামেলায় আছেন, খামার পরিশোধন করার জন্য একটু প্রবলেম আছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। কারণ অনেক মান্দাত্তা আমলের একটা জিনিস দিয়ে এই সমস্যার সমাধান করেছি। অনেক পুরনো একটা জিনিস। আমার হাতে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা আগে স্প্রে করার জন্য ব্যবহার করা হতো। আমাদের এদিকে পিচকিরি বলে। এই পিচকিরি দিয়ে আগে বেগুনের জমিতে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলে, পুরো ফসলই এটা স্প্রে করা হতো। এখন অবশ্য এটা করা হয় না, আধুনিক যন্ত্রাংশ আসার পরে কিন্তু স্প্রে মেশিন আসার পরে এটার কদর আমাদের এলাকায় কমে গেছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোন কোন এলাকায় এই ধরনের জিনিস ছিল, আপনার এলাকায় ছিল কিনা, যে আসলে এই ধরনের জিনিস দিয়ে স্প্রে করা হয় কিনা, বা এখনও কোনো এলাকায় এই ধরনের পিচকিরি দিয়ে এখন স্প্রে করা হয় কিনা ফসলের জমিতে কীটনাশক। মূলত আমার যে প্রবলেমটা হচ্ছিল, এই চুনের দ্রবণটা অনেক গাঢ় আর কি। এটা আমি হাত দিয়ে ছিটাইতে পারতেছিলাম না, আবার কোনো মগ টক দিয়ে ছিটাইতে গেলে অনেক বেশি পরিমাণে লাগতেছিল। এত পরিমাণে লাগতেছিল যে আসলে এক বালতি দিয়ে আমি কোনো হলে অল্প একটু জায়গা ছিটাইতে পারতেছিলাম। আপনারা গত ভিডিওতে দেখছিলেন অল্প একটু জায়গাতেই এক বালতি শেষ হয়ে গেছে। তো এই পিচকিরি দিয়ে ছিটালে যেটা হবে সেটা হচ্ছে অল্প জিনিসই পুরো এলাকাটা একদম মাখো মাখো হয়ে যাবে। আর যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা কস্টিং থাকে, খামারে আসলে আমার অনেক বড় এরিয়া, এই এরিয়ার মধ্যে আসলে ওইভাবে যদি আমি চুন ছিটাতে যাই তাহলে মোটামুটি ফকিরই হয়ে যাব। কারণ আমার শুধু খামারে একবার চুন ছিটালে তো হবে না, এখানে দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চুন টুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, স্প্রে করতে হবে। তো সব কিছু মিলাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে অনেক আগের যে পদ্ধতিটা চাচার কাছ থেকে চাই নিয়ে আসলাম। আমার চাচার বাড়িতে ছিল এই জিনিসটা। চাচা আমার এই পিচকিরিটা দেন। চাচাও দেখতেছি কোন সিন্ধুকের মধ্যে থেকে পিচকিরিটা তুলে দিল, কারণ তার বাড়িতেও এটার ব্যবহার করা হয় না। এখন আধুনিক যে মেশিনগুলো আসছে, আমার বাড়িতে অলরেডি দুইটা স্প্রে মেশিন আছে আমার, কিন্তু এই মেশিনের আবার প্রতিবন্ধকতা হচ্ছে যদি তরল পানি হয়, তরল জাতীয়, তাহলে একেবারে তরল হইলে এটা কোনো সমস্যা নেই, অনায়াসে স্প্রে করতে পারবো। দেখছেন আমার খামারে হয়তো বা আমি নিয়মিতই আমার স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক স্প্রে করি খুব সহজে, সেটা খুব অল্প সময়ে অনেক বেশি পানি ডেলিভারি করা যায়। কিন্তু যখন আমি চুন দিতেছি, চুনের দ্রবণটা গাঢ়, এটার মধ্যে অনেক বেশি পরিমাণে চুন এবং হচ্ছে ব্লিচিং পাউডার সাথে কেরোসিন তেল সব কিছু মিলাই এটা যদি একসাথে যখন হচ্ছে, তখন এটা ওই মেশিন দিয়ে উঠতেছে না, বা এটা তোলাও যাবে না, মেশিন জাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আসলে এই পিচকিরিটা ব্যবহার করা। এই পিচকিরি ফুটাটা যেহেতু অনেক বড়, অনেক বেশি পরিমাণে পানি একসাথে ডেলিভারি করা হচ্ছে। আর মাটির যে জায়গাগুলোতে স্প্রে করা হচ্ছে সেখানে কিন্তু সাদা বুঝতে পারতেছেন না, কিন্তু যখন আপনারা সিমেন্ট কিংবা কাঠের উপর দিয়েছে তখন এটা বোঝা যাচ্ছে। তারপর পিচকিরি দিয়ে যখন দেওয়া হচ্ছে প্রথমে বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ পরে একটু পানিটা শুকাইলেই পুরো এলাকা একদম সাদা হয়ে মাখো মাখো হয়ে যাচ্ছে, খুবই সুন্দরভাবে জিনিসটা স্প্রে হয়ে যাচ্ছে। তো যারা বড় বড় খামারে আপনারা চুন ছিটানোর কাজ করেন বা চুন দিয়ে মহিলাদের লেপে নেন আর কি, যেটা বলে আর কি লাগাই নেওয়া, এরকম করার চেয়ে আমার মনে হয় এইভাবে স্প্রে দিয়ে করলে হয়তো ভালো হবে। সেটা বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে বলতে পারেন, কিংবা আমি আসলে এটা সঠিক কিনা সেটা জানাবেন। কারণ স্প্রে দিয়ে করলে গোটা এলাকা একদম সুন্দরভাবে চারিদিকে আশেপাশে সব জায়গায় দেওয়া যাচ্ছে। আর খামারে যে ভাইরাস বা জীবাণুটা ছিল, এটাকে কিন্তু মারার জন্য শুধু যে চুন যথেষ্ট তা না, আমি এটাকে আরও জীবাণুনাশক এবং আগুন দিয়ে এটাকে পুড়াই আর কি, একেবারে খামার থেকে এটাকে বিতাড়িত করতে যাচ্ছে এবং খামারকে রেস্টে রেখেছে, ধুয়ে মুছে চকচকা করে আরও কাজ করব। এই চুন দেওয়ার পরে সবগুলো পরিষ্কার করব, করার পরে আবার আমি চুন দিব, স্প্রে করব, জীবাণুনাশক দিব। তো এই ক্ষেত্রে যদি আমি ওইভাবে চুন দিতাম তাহলে অনেক টাকা লেগে যেত। আর দেখতে পাচ্ছেন আশেপাশে সব জায়গায় কিন্তু চুন ছিটানো যাচ্ছে, এত সুবিধাজনকভাবে চুন ছিটানো যাচ্ছে যে হাত দিয়ে বা মগ দিয়ে কখনো এরকমভাবে চুন ছিটানো যাচ্ছে। প্রত্যেকটা জিনিস আমি চুন এবং জীবাণুনাশক ছিটাতে পারতেছি। তো আমার এই বুদ্ধিটা কেমন লাগছে সবাই জানাবেন। আর যদি এই পিচকিরি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে বলতে পারেন, আমি কালেকশন করে দিব যদি কারো লাগে। আর আপনাদের এলাকায় যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর এই পিচকিরির আইডিয়াটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অনেকের উপকার হয়েছে। যদি ভালো লাগে থাকে আমার ভিডিওর সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।